কলকাতা থেকে খুব একটা বেশি দূরে না, মানে যারা একদিনের উইকেন্ড বা একদিনের ছুটি কাটাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা। তো আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা থেকে 117 কিলোমিটার দূরে। তো আজকে আমি দাঁড়িয়ে আছি তরঙ্গিনী রিসর্ট, আর যে রিসর্টটা রয়েছে শান্তিপুরের খুবই কাছে, আর কলকাতা থেকে মাত্র 3-3.5 ঘন্টা ড্রাইভ করে আপনারা আসতে পারেন। রিসর্টটা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত রিসর্ট রয়েছে আমার পিছনে। আর জায়গাটা খুবই নিরিবিলি, খুবই সুন্দর। আর এখানে প্রচুর অর্গানিক ফার্ম হাউস থেকে শুরু করে ভালো ভালো কটেজ রয়েছে, ডিলাক্স কটেজ রয়েছে। তার সাথে কিন্তু যারা গ্রুপে আসতে চাইছেন তাদের জন্য কটেজ রয়েছে। খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। আর আমার পাশে একটু যদি ঘুরিয়ে দেখাতে বলবো, পাশে নদী রয়েছে, নদীটা দেখে নিলেন। নদীটা তো নদী রয়েছে, নদীর সাথে সাথে কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি আর খুবই সুন্দর। আর সাইড সিনে কি কি রয়েছে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফলো করুন অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন একটু ঘুরে দেখি কি আছে না আছে, আর কটেজটাও দেখিনি। আশা করি আপনাদের ভালো লাগবে। नई दुनिया मिल गई, कदम कदम पर खुशियाँ, हर मोड़ पे प्यार मिल गई। हवाओं में खुशबू है, ज़मीं पर रंग है, मंजिलों का है जहाँ, सफर का जुनून है। चलते चलते नई राहों पे, दिल में है सपने, ख्वाबों की बातें, हर पल में है एक नई कहानी। मेरी जिंदगी है सफर की कहानी। आसमां की उड़ान, ज़मीन की बातें, दिल से है सफर, हर मोड़ पर रातें, रंगों में खो जाऊं, दिल से जियो दुनिया का हर। আজকের ভ্রমণে আপনাদের স্বাগত জানাই। আমরা শান্তিপুরে আছি, আর পশ্চিমবঙ্গের এক শান্ত এবং ঐতিহ্যবাহী শহর এই শান্তিপুর। এখানে পরিচিত হস্তশিল্প, ঐতিহাসিক মন্দির এবং গ্রামীণ জীবনযাত্রা নিয়ে আমরা এক সফর করতে চলেছি। তো চলুন শান্তিপুরের রত্নগুলো একসাথে আবিষ্কার করি এবং আপনাদের জন্য তুলে ধরি। শহরের প্রথম চিত্রই হলো তার শান্তিপূর্ণ পরিবেশ। শহরের কোনায় কোনায় ছড়িয়ে আছে গ্রামীণ সৌন্দর্য। শান্তিপুরের একটি প্রাচীন মন্দিরে আমরা এখন যাচ্ছি। শান্তিপুরের ধর্মীয় স্থানগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন রাধা মাধব মন্দির, আধ্যাত্মিক কেন্দ্র, অনেক রকমের টেরাকোটার কাজ করা কিন্তু প্রচুর মন্দির রয়েছে, বিশেষ করে অদ্বৈত পাঠ। তারপরে মানে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর, আর প্রত্যেকটা মন্দিরের পেছনে প্রচুর ঐতিহাসিক কাহিনী জুড়ে রয়েছে। এই কালী মন্দিরের পরিবেশে এক ধরনের প্রশান্তি রয়েছে। দর্শনীয় স্থানের মধ্যে বড় গোস্বামী বাড়ি, তার সাথে আরও রাধা মাধব মন্দির, কালী মন্দির, শিব মন্দির, অনেক কিছুই কিন্তু আপনারা আশেপাশে দেখতে পাবেন। যারা একটু ঐতিহাসিক জিনিস বা ঐতিহাসিক জায়গা পছন্দ করেন তাদের জন্য কিন্তু শান্তিপুর একটা অন্যতম জায়গা। শান্তিপুরের সবথেকে অন্যতম মন্দিরগুলো যেগুলো হলো শ্যামাচাঁদ মন্দির, জলেশ্বর মন্দির, বড় গোপাল মন্দির, দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি, রাস উৎসব, এছাড়াও অনেক মন্দির রয়েছে এখানে। এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর পরে মনে হবে যেন মন থেকে সব কষ্ট দূর হয়ে গেল। আর এখন চলুন শান্তিপুরের বাইরে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এবার চলুন আপনাদেরকে তরঙ্গিনী রিসোর্টটা ঘুরে দেখাই। প্রথমেই আমরা মেন গেট থেকে রিসোর্টের ভিতরে প্রবেশ করব। রিসোর্টের ভিতরে প্রবেশ করতেই ডান দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চলচ্চিত্র ফুটিয়ে তোলা আছে। এবার বাঁ দিকে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা পুরোটাই হচ্ছে পার্কিংয়ের জায়গা। এবার আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। রিসেপশনে যেতে এই যে জায়গাটা দেখছেন, এটা পুরো গাছ দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা, আর বেশ ভালো ফুল দিয়েও সাজানো, বেশ ভালো লাগবে। সেটা শীতকাল হোক বা গরমকাল হোক, সবসময় আপনারা এখানে এই ওয়েদারটাই পাবেন। এটা একটা জুস কাউন্টার বা মকটেল কাউন্টার বলতেই পারেন। এটা রেস্টুরেন্ট
আর ডান দিকেই আছে, আরেকটু এগিয়ে গেলে ডান দিকেই রয়েছে রিসেপশন। আর এইখান থেকেই শুরু হচ্ছে কটেজ। আর এদিকে একটা সুভেনিয়ার শপ রয়েছে, যেখানেও অনেক পেন্টিংস, মানে দেয়ালে অনেক কিছু আঁকা রয়েছে। এখানে একটা কটেজ নতুন তৈরি হচ্ছে, সুভেনিয়ার শপ। আর এখানে একটা খোলা জায়গা, যেখানে আপনারা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা বেশ ভালো সময় কাটাতে পারবেন। এরপরে একটার পর একটা কটেজ আমরা দেখছি। আর দেখছেন রাস্তাটা কি সুন্দরভাবে গুছিয়ে সাজানো, চারিদিকে ফুল গাছ, ইটগুলো দিয়ে বেশ ভালো। রাস্তাটা কিন্তু ওয়েল মেনটেন আর একদম নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু রাখা রয়েছে। ডাবল বেডেড, 4 বেডেড, এখানে সমস্ত ধরনের কটেজ কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা যেরকম একটা 4 বেডেড কটেজ, আর যেটাতে আপনারা এসি থেকে শুরু করে সমস্ত রকম মডার্ন ইউটিলিটিস সবই পেয়ে যাচ্ছেন ফেসিলিটি। যত এগিয়ে যাব সামনের দিকে ততই দেখবেন যে গ্রিনারি চারিদিকে ভর্তি। এদিকে যেরকম একটা নতুন কটেজ তৈরি হচ্ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি ভিডিওতে। আর সামনের দিকে যদি যাই দেখবেন আরও খোলামেলা জায়গা, মানে বিকেলটা এখানে জাস্ট দুর্দান্ত লাগে, এটা আমি নিজে অনুভব করেছি এখানে। আর সামনের দিকে এই যে কটেজগুলো রয়েছে এগুলো একদম নতুন তৈরি হয়েছে। এখানে কিন্তু আপনারা যখন যদি গ্রুপে আসেন, মানে একসাথে 8 জন 10 জন, তাহলেও কিন্তু আপনারা এখানে আরামসে থাকতে পারবেন। আর প্রত্যেকটা কটেজে দেখছেন কি সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে। এইগুলো থেকে কিন্তু আপনারা যারা থাকবেন ফার্স্ট টাইম, তারা কিন্তু মনে রাখতে পারবেন যেটা এখানে এই নামে আছে, তাহলে আপনারা নেক্সট টাইম ওটাই বুক করতে পারবেন। আরও সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু একটা অর্গানিক ফার্ম হাউস রয়েছে, যেখানে প্রচুর সবজি চাষ হচ্ছে। যেখানে মানে আপনি যদি ভিতরে যান, আপনি একটা শুদ্ধ অক্সিজেন পাবেন, মানে একদম খোলা আকাশের নিচে প্রচুর গাছ রয়েছে, প্রচুর ফলের গাছ, ফুলের গাছ, অনেক কিছুই আছে। খুব সাজানো গোছানো আর নিট অ্যান্ড ক্লিন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকেও কিন্তু আপনারা চাইলে সময় কাটাতে পারবেন। তরঙ্গিনীতে আমাদের ফার্স্ট হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, আর যেটা হচ্ছে পেপসি। এখানে অপশন আছে চা, পেপসি, তোমরা যা ইচ্ছা নিতে পারো। আর ফার্স্ট এটা রুম টুরটা দিয়ে দিই। এই হচ্ছে টোটাল এরিয়া। বেড যথেষ্ট বড় বেড রয়েছে, এদিকে একটা সাইড টেবিল রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, আর মোটামুটি ভালোই ডেকোরেশন রয়েছে। এসি রয়েছে, আর দেওয়ালে খুব সুন্দর একটা মানে খুব পেন্টিং সুন্দর লাগানো রয়েছে। এদিকে একটা কাবার্ড রয়েছে, এদিকে টিভি, ভালো, বেশ ভালো সাজানো গোছানো। এদিকে হ্যাঙ্গার রয়েছে, এদিকে মিরর রয়েছে, এদিকে আমি রয়েছি। আর বাথরুমটা দেখিয়ে দিয়ে, ওয়াশরুম হচ্ছে সব থেকে মেন, তো ওয়াশরুমটাও দেখিয়ে দেওয়া উচিত। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে, এদিকে ওয়েস্টার্ন রয়েছে, আর এদিকে একটা জাকুজি রয়েছে, বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। ব্যাস, তো এই হচ্ছে রুম টুর দিয়ে দিলাম। আর এদিকে খেতে ব্যস্ত হয়ে গেছে। যথেষ্ট, মানে 2 জন বা 3 জনের জন্য যদি আসো কেউ এখানে, মানে যথেষ্ট সাফিসিয়েন্ট ফর 3 পিপল। দুপুরের লাঞ্চে কিন্তু আমরা একটা থালি নিয়েছিলাম, আর প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ। মানে আমি না বললে আপনারা বুঝতে পারবেন না, প্রত্যেকটা খাবার। আর সব কিছু দেখতেই পাচ্ছেন এখানে কিরকম কোয়ান্টিটিতে আছে, তো আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। বিকাল হতেই আমরা একটু বেরিয়ে পড়লাম। আর এই যে জায়গাটায় আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে তরঙ্গিনীতে আসার জন্যে গুপ্তিপাড়া ফেরিঘাট। আপনারা যারা বাই ট্রেনে আসবেন, তারা গুপ্তিপাড়া স্টেশনে নেমে ওখান থেকে গুপ্তিপাড়া শ্মশান, মানে যেটা ঘাটও বলা যায়, তো ওখান থেকে আপনারা জাস্ট এই ছোট্ট নদীটা পার করলে কিন্তু আপনারা তরঙ্গিনী রিসর্টে আসতে পারবেন। আমরা বেরোলাম গ্রামটা ঘুরে দেখার জন্য, আর ঠিক সন্ধে হওয়ার মুখেই আমরা বেরিয়েছি। চারিদিকে সারি সারি গাছ, আর মাঝখান থেকে একটা রাস্তা দিয়ে আমরা চলেছি। রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না, তবে যারা বাইক নিয়ে বা যারা নিজেদের গাড়িতে ঘুরতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট। আর যদি তোমরা সেটাও না চাও, ওখানে টোটো অপশন অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কিন্তু টোটো করে আরামসেই ঘুরতে পারবে। আর এখানে আমি একটু চেষ্টা করছিলাম নিজেই যাতে নিজের ফুটেজটা আনতে পারি, সেটা ব্যর্থ চেষ্টা, কারণ প্রচণ্ড গাড়ি আসছিল আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। তাই আমি আবার ধরিয়ে দিলাম যে তুই ভিডিওটা কর। আর সাইট সিনের কথা জিজ্ঞেস করতে এক ভদ্রলোক আমাদেরকে এই রাস্তা দিয়ে বললেন, সামনের দিকে চলে যাও, একটা গঙ্গার পার পেয়ে যাবে। মানে যেটা গুপ্তিপাড়া ফেরিঘাট আপনাদের দেখালাম, যে নদীটা রয়েছে, যেটাকে আমরা হুগলি নদী বলেও জানি, তো সেই হুগলি নদীর একটা পাড় এখানে রয়েছে। তো আপনারা চাইলে এই পাড়ে এসে সন্ধ্যেবেলার কিছুক্ষণ আড্ডা মারতে পারবেন। আর যদি বিকেলে আসতে পারেন তাহলে খুব ভালো ফটোও তুলতে পারবেন। তো আমরা সেই জন্যই এখানে গেলাম। বরাবর যেটা বলছিলাম যে রাস্তার কন্ডিশন একদমই ভালো না, মানে শান্তিপুর এরিয়াটা রাস্তার কন্ডিশন মানে খুবই খারাপ আর কি। যারা নিজের গাড়িতে বা বাইকে যেতে চাইছেন তাদের বলবো একটু সাবধানে চালাবেন।
আর আমরা এখন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বালির রাস্তা, মানে বালি মাটি মিক্স করেই রাস্তাটা রয়েছে, আর যেটাতে বাইক চালাতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে, কারণ বাইক আমাদের মাঝে মাঝে স্কিড করছিল। তো এরকমভাবেই চলতে চলতে আমরা কিন্তু ফাইনালি পাড়ের দিকেই যাচ্ছি, আর সামনে কিন্তু হুগলি নদী দেখাই যাচ্ছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন হুগলি নদীর যে পাড়টা আর যে নদী বয়ে চলেছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। আর সন্ধেবেলাটা একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ সন্ধেবেলাটা জায়গাটা পুরো নির্জন হয়ে যায় আর প্রচণ্ড লাইট কম থাকে এই এরিয়াটাতে, যার জন্য কিন্তু আমি আপনাদের বলবো একটু বিকেল বিকেল থাকতেই ঘুরে আসুন, আপনাদের বেশ ভালোই লাগবে। তবে মাঝে সাঝে কিন্তু একটু এরকম অ্যাডভেঞ্চার করাই যায়। আর এদিকে যেতে যেতেই আমরা কিন্তু একটা মঠ দেখতে পেলাম, কোনো একটা আশ্রমের মঠ ছিল, এটা নৈশিক আশ্রম বলে একটা ছিল। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছালাম হুগলি নদীর পাড়ে। এটা শান্তিপুর ঘোরার সাথে একটা সাইট সিনের মধ্যেও পড়ে। যে ভদ্রলোককে আমি জিজ্ঞেস করেছিলাম উনিই বলেছিলেন। তো আমার খুব একটা ভালো লাগলো না, কিন্তু আড্ডা মারার জন্য ভালো। তা আমি বললাম ঠিক আছে, কয়েকটা ভিডিও আর কয়েকটা ছবি তুলে চল বেরিয়ে যাই, কারণ রাস্তাটা খুব একটা ভালো না আর বালিও ভর্তি জায়গাটাকে। হুগলি নদীর পাড় আর ওদিকে সূর্যাস্তটা অলমোস্ট হয়েই গেছে। প্রচুর লোকজন কিন্তু এখানে আড্ডাও মারছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর পিকনিক করার জন্য বেশ ভালো জায়গা মনে হলো আমার এটা। ফিরতে প্রায় আমাদের সন্ধেই হয়ে গেছিল, আর যার জন্যে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, রাস্তা যেরকম খারাপ আর সেরকম রাস্তায় ধুলো। তো আমরা চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের রিসর্টে যাতে পৌঁছে যাওয়া যায়। আর সন্ধ্যাবেলা রিসর্টের পরিবেশটা একটু অপেক্ষা করুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সন্ধে হতেই একটা মায়াবী পরিবেশ এখানে তৈরি হয়েছে, চারিদিকে সুন্দর সুন্দর লাইটিং আর চারিদিকে সুন্দর সুন্দর আঁকিবুকি রিসর্টটাকে আরো সুন্দর করে তুলেছে। সেটা হয়েছে, আর লাইটগুলো যখন জ্বলেছে চারিদিকে একটা পুরো নিস্তব্ধ একদম শান্ত একটা পরিবেশ, মানে একদমই শান্ত একটা পরিবেশ। মানে আমি একটা মানে এগুলো একটা ছোট ছোট ছাতা টাইপের করা আছে এখানে, আমি বসে আছি এখানে, আর এত সুন্দর একটা শান্তি আছে এখানে, মানে বলে বোঝাতে পারবো না। যেহেতু কলকাতার খুবই কাছে কিন্তু খুবই শান্তি আছে, মানে স্পেসিফিক্যালি যদি বলতে পারো শিয়ালের ডাকও তুমি শুনতে হবে এখানে। তো এতটাই সুন্দর জায়গা রয়েছে এটা। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক ফটো তোলার জায়গা যেগুলো থাকে আর কি, সেই জায়গাগুলোও কিন্তু এখানে বেশ ভালো করে লাইটগুলো জ্বেলে দেওয়া হয়েছে। আর একটা জিনিস আমি বলতে চাই সবাইকে, যে এখানে যারা আসবে ফুড কোয়ালিটি একদম টপ নচ। সেটা তুমি চা খাও, সেটা তুমি কোনো স্ন্যাক্স খাও, আর তুমি যার সাথে কিছু খাও, ফুড কোয়ালিটি কিন্তু একদম টপ নচ ফুড কোয়ালিটি রয়েছে এখানে। তাহলে এটুকুই থাক, দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে।